गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ডিসেম্বর গীতা জয়ন্তী উপলক্ষে আমাদের ধারাবাহিক গীতা আলোচনা। আজকে বৃহস্পতিবার, তা সত্ত্বেও আমরা চৈতন্য সুধা মাধুরী থেকে গীতার চিন্তায়, গীতা ধ্যান, গীতা পারায়ণে ব্রতী হয়েছি। গীতাই মানুষের আধার। ভগবান কৃষ্ণ বলছেন গীতা হচ্ছে আমার আশ্রয়। গীতাকে আশ্রয় করে আমি এই ত্রিলোক পালন করি। তাই বলা হয়েছে দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা ন বেদৈ দানেন যজ্ঞ তীর্থ ব্রতা দেবী। যজ্ঞ করুন, তীর্থ করুন, ব্রত করুন, তপস্যা করুন, তাতে যতটা ভগবান না খুশি হবেন, গীতা পাঠে ভগবান খুশি, তা আবার গীতা জয়ন্তী মাসে। তো সেই জন্য আমরা প্রথম অধ্যায় কমপ্লিট করেছি, দ্বিতীয় অধ্যায়ের 30খানা শ্লোক আলোচনা করেছি। দ্বিতীয় অধ্যায়ের সেই সুন্দর মাহাত্ম্য যেটা আলোচনা আমরা করেছি, যে মা লক্ষ্মী এবং নারায়ণ, ভগবান নারায়ণ স্বয়ং লক্ষ্মী মাতাকে গীতার দ্বিতীয় অধ্যায়ের মাহাত্ম্য শুনিয়েছেন। আর সেই একই জিনিস শিব পার্বতীকে শুনিয়েছে। সেই কথা প্রসঙ্গে দেবশ্যাম নামে একজন দক্ষিণ দেশের পান্ডারপুরে একজন ব্রাহ্মণ বাস করতেন। হোম কার্য, পূজা পাঠ সব কিছুতে খুব সুনিপুণ ছিলেন এবং বেদ অধ্যয়ন যেভাবেই হোক দেবদেবীকে সন্তুষ্ট করার জন্য তার অত্যন্ত প্রয়াস। কিন্তু তার মনে কোনো সুখ ছিল না। বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন, বিভিন্ন মহাত্মাদের চরণে পতিত হয়ে পরমাত্মা ঈশ্বরের সন্ধানেও ব্রতী হয়েছেন এবং জীবনের বহু সময় তিনি কাটিয়েও ফেলেছেন। একদিন ঘুরতে ঘুরতে এক সাধুর তিনি দর্শন পেয়েছিলেন। সাধু বাবাকে শান্ত এবং পদ্মাসনে গভীর ধ্যানে মগ্ন দেখে দেবশ্যাম চিন্তা করেছিলেন ইনিই জগতে সবথেকে পূর্ণ শান্তি কামনায় আছেন।
তার কাছে তার চরণে প্রণাম করে ভগবান সম্বন্ধে পূর্ণ জ্ঞানের সন্ধান করতে লাগলেন। সেই যোগী তাকে দেবশ্যামকে বললেন, দেখো তুমি এখান থেকে সোপুর চলে যাও, সেখানে একজন ছাগ পালক মিত্রভ্যান তোমার জীবনের আশা পূরণ করবেন। ঘুরতে ঘুরতে মিত্রভ্যানের কাছে পৌঁছালাম। একটা গভীর জঙ্গলের পেরিয়ে দেখলেন এক ব্যক্তি খুব শান্তভাবে এক পাথরের উপরে বসে আছেন, আর তার সামনে কিছু ছাগল নির্ভয়ে শান্তিতে ঘুরে বেড়াচ্ছিল, এবং ছাগলের পাশে কিছু বাঘ হিংস্র আদি জন্তু আছে। মৃদুমন্দ হাওয়া বইছিল। সেই বনের পরিবেশ অত্যন্ত স্নিগ্ধ, শীতল এবং সমীরণ বায়ুতে খুব মনোরম করে ফেলেছিল। দেবশ্যামের মন খুব শান্ত হলো সেই দৃশ্য দেখে। সে মিত্রভ্যান যে গভীর ধ্যানে একটা পাথরের উপর বসেছিলেন, তার কাছে গিয়ে জানতে চাইলেন তিনি কিভাবে, যে আমি কিভাবে কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি। দেবশ্যাম বললেন যে, হে পণ্ডিত। দেবশ্যাম মিত্রভ্যান বলছেন যে, বহু পূর্বে যখন আমি বনে ছাগ চড়াচ্ছিলাম, একবার দেখলাম আমার ছাগের পালে বাঘ পড়েছে, আর বাঘ আসতে থেকে ছাগলে এদিক সেদিক ছোটাছুটি করছে। আমিও ভয়ে দৌড়ে পালিয়ে গেলাম। হঠাৎ দেখলাম বাঘ আমার একটি ছাগলকে ধরে ফেলেছে। কিন্তু একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল সেই মুহূর্তে। কি না, বাঘটা ছাগলটাকে খাচ্ছে না। ছাগল বলছে বাঘকে, তুমি খাদ্য পেয়েও কেন আমাকে ভক্ষণ করছো না? আমাকে হত্যা করো, মহাতৃপ্তিতে আমার মাংস খাও, দ্বিধা করছো কেন? বাঘটা বলছে, কি জানি প্রিয় ছাগ, এই স্থানে আসার পরে আমার জীবনের যত ক্রোধ, ক্ষুধা, তৃষ্ণা সব মিটে গেছে। ছাগলটাও বলছে, হ্যাঁ সত্যি, আমিও যখন এখানে এলাম না, তখন আমারও কোনো ভয় লাগছে না, নির্ভীক, আমি যেন শান্তি বোধ করছি। তোমার জানা থাকলে বলো তো এর কারণটা কি? বলতে বলতে দেখছেন দূরে আমি বসে আছি, তারা আমার কাছে এলো। বলে, চলো ওই লোকটার কাছে জিজ্ঞাসা করবো। বাঘ ও ছাগলের এই কথা শুনে আমি দেখলাম গাছের ডালে একটা বানর বসে আছে। বলে, চলো ওই বানরকে জিজ্ঞাসা কর। তো বানরের কাছে জানতে চাইলাম আমি ছাগ এবং বাঘকে নিয়ে গিয়ে। বানরটি বলল, তোমাদের একটা পুরানো গল্প শোনাচ্ছে। এই সামনে দেখো একটা মন্দির আছে, এই মন্দিরে ব্রহ্মা অনেক বছর আগে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন, এবং এখানে আরেকজন ব্রাহ্মণ সেবা করত, তার নাম হচ্ছে সুকাম। আগেটা ছিল দেবশ্যাম, এটা সুকাম। সেও অত্যন্ত ইন্দ্র সংযমাদি করে, যে শিব ঠাকুরের পূজা করত, নদী থেকে পবিত্র জল, ফুল, ফল, পাতা, দুর্বা ঘাস দিয়ে সুন্দরভাবে ইন্দ্র সংযম করে সে অত্যন্ত নিষ্ঠা সহকারে এই শিব পূজা করত। তো এখানে বহুদিন সে বাস করেছিল। একদিন এখানে আরেক সাধু এলো। সাধুকে পেয়ে খুব আনন্দিত, সাধু সেবা, এবং সাধুকে বলছেন, আমার এতদিনের ইন্দ্র সংযম তপস্যার ফল পেলাম, আপনার মতো সাধু দর্শন পেয়েছি। তখন তার সেই বিনয় বাক্যে, সুকামের বিনয় বাক্যে সাধু সন্তুষ্ট হয়ে বলছেন, তোমাকে একটা
কথা বলছি শোনো। একটা পাথর নিয়ে আসো। পাথরে ভগবদ্গীতার ২য় অধ্যায়টি লিপিবদ্ধ করেছেন এবং বললেন, তুমি প্রতিদিন এই ২য় অধ্যায় পড়বে। তাহলে তোমার জীবনের সমস্ত প্রাপ্তি তুমি এখান থেকে লাভ করবে। হুম। আবৃত্তির ১ম দিন থেকেই ক্ষুধা তৃষ্ণা অনুভব দূর হয়ে গেল। হ্যাঁ। তো এই স্থানে এই কঠোর সংযম ভক্তিপূর্ণ ক্রিয়াদি সম্পাদনের জন্য যেই এখানে পদার্পণ করে তার ক্ষুধা তৃষ্ণা সব মিটে যায়। মিত্রভান বলল, দেবস্বামীর এই বানরের অত্যাশ্চর্য কাহিনী শেষ করার পর আমি বাঘ ও ছাগলের সঙ্গে মন্দিরে গেলাম। দেখলাম ২য় অধ্যায়টি লিপিবদ্ধ আছে একটা পাথরে। প্রতিদিন সেই অধ্যায়গুলো পাঠ করি। অচিরেই কৃষ্ণ ভক্তি লাভে সক্ষম হয়েছিলাম। তুমিও ২য় অধ্যায় পাঠ করো, তাহলে তোমার সমস্ত আশা এবং কৃষ্ণ ভক্তি লাভে তুমিও শুদ্ধ হবে। এইভাবে দেবশ্যাম সেখান থেকে ফিরে এসে প্রতিদিন ভগবদ্গীতার ২য় অধ্যায় পাঠ করত। এইভাবে সে পূর্ণ কৃষ্ণ ভক্তিতে পরিপ্লুত হয়েছিল। তাই ২য় অধ্যায়টা প্রতিদিন পড়া উচিত। তো আমরা ২য় অধ্যায়ের ৩০ পর্যন্ত শ্লোক পড়েছিলাম, যেখানে আমরা আলোচনা করেছি প্রথম 10টি শ্লোকে অর্জুন ভগবান কৃষ্ণের কাছে দীক্ষা গ্রহণ করলেন এবং দীক্ষা গ্রহণ করার পরে ভগবান কৃষ্ণ থেকে আত্মতত্ত্ব বিদ্যা দান করলেন। আত্মতত্ত্ব বিদ্যা, আমি দেহ নই আত্মা, যে আত্মা কখনো নষ্ট হয় না, আত্মা হচ্ছে অবিনাশী আর দেহ হচ্ছে বিনাশী। ভগবান বুঝাতে চাইলেন এই জগতে সবাই দেহ চর্চায় মগ্ন, কিন্তু এই দেহ তো থাকবে না। যত প্রকারের দেখা গেছে যে জীবনে যত প্রকার, আগেকার দিনে ডক্টর চিকিৎসা তো উন্নত ছিল না, তখন হয়তো লোক মারা যেত, এখন তো আগে মারা যাচ্ছে। হ্যাঁ, সুতরাং আত্মা নিয়ে এই আত্মতত্ত্ব জ্ঞান 11 থেকে 30 পর্যন্ত প্রদান করলেন। বৈদিক সিদ্ধান্ত, তারপরে কি বলে লজিক, বৈজ্ঞানিক সিদ্ধান্ত, তর্কবাদ, ভোগবাদ, বৈভাষিক, লোকায়তিক সব সিদ্ধান্ত দিয়ে ভগবান বুঝিয়েছেন নিত্য বস্তুর বিনাশ নেই, মানে আত্মা কেউ বিনাশ করতে পারবে না, আর অনিত্য বস্তুর স্থায়িত্ব নেই। অর্থাৎ কারো তসমাৎ সর্বাণী ভূতানি নতং সচতুর, অর্থাৎ কারোর মৃত্যুতে শোক করা উচিত নয়, ভগবান বলে দিয়েছেন। এখন তার পরবর্তী আলোচনা 31 থেকে 38 ভগবান বুঝাচ্ছেন। এটাতে গেলো বৈদিক সিদ্ধান্ত, শাস্ত্রে বলা হয়েছে, কিন্তু আরেকটা বিষয় হচ্ছে আমাদের কর্তব্যবোধ। প্রত্যেকের একটা নিজস্ব কর্তব্যবোধ আছে। এই কর্তব্যবোধটাও আমাদের মেনটেন করা অত্যন্ত উচিত। তোমার জন্ম ক্ষত্রিয় কুল হয়েছে, এই পাপ টাপ বিচার করে যুদ্ধ এড়িয়ে গেলে হবে না, কিন্তু যুদ্ধ তোমাকে করতেই হবে। কেন না স্বধর্মমপি চাবেক্ষ ন বিকন্তুমর্হসি ধর্মাব্ধি যুদ্ধা শ্রেয় অন্যাৎ ক্ষত্রিয় অশ্ব ন বিদ্যতে। ক্ষত্রিয় যে ক্ষত থেকে রক্ষা করে, তোমার ক্ষত্রিয় কুলে জন্ম, তুমি যদি যুদ্ধ করো এর থেকে বড় পুণ্য আর কিছু হতে পারে না। যুদ্ধে লোক মারা গেলে ক্ষত্রিয়ের পাপ হয় না,
যেরকম দেখেন, আপনি যদি কাউকে মারেন, খুন করেন, পাপ। কিন্তু যিনি যিনি দেশ রক্ষার সৈনিক, কোনো দুর্বৃত্তকে যদি সে মারে, তার পাপ হবে না কিন্তু, বরং পুণ্যের ভাগীদার হবে। হ্যাঁ, ভগবান বললেন, তোমারও সেই, তোমার ক্ষত্রিয় কুলে জন্ম, তোমাকে তো যুদ্ধ করতেই হবে। ভগবান হয়তো আপনি বলতে পারেন আত্মতত্ত্ববিদ্যাটা এত কঠিন লাগলো, এবার কর্তব্যবোধে আসেন। যারা ম্যানেজমেন্ট করছি আমরা, যে আমি বেশি কিছু বলবো না, যদি আমি তার কাছে খারাপ হয়ে যাই। আরে খারাপ হওয়ার প্রশ্ন আসে না, কর্তব্য। আমি মুখ বুজে থাকবো, যে অন্যায় করছে করুক, আমার বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। না না, দায়িত্ব আছে আপনার, মানুষকে শোধরানো, শাসন করা, কর্তব্য তো আপনার। তাই তোমার ক্ষত্রিয় হিসাবে যুদ্ধ করা উচিত। তো এইখান থেকে আমরা আলোচনা করব। প্রথমে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে তার আশীর্বাদ প্রার্থনা করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম। তো সধর্ম মপি চাবেক্ষ ন বিকম্তু মহর্ষি ধর্মাধি সেয়ন্নাথ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। ক্ষত্রিয় হিসাবে আমার যুদ্ধ করা উচিত। যদৃচ্ছয়া চপপন্যম স্বর্গদ্বার অপাবৃতম সুখিনা ক্ষত্রিয়া সাম পার্থ লভন্তে যুদ্ধমিদৃশম। ভগবান অর্জুনকে উৎসাহিত দিচ্ছেন, যদৃচ্ছয়া, তোমার একটা এখানে সুযোগ আছে, কিন্তু কার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছ? ভীষ্মদেবের সঙ্গে। এ আচানক তোমার হাতে এসে গেছে। ধরুন আপনি টুকটাক ক্রিকেট খেলেন, কোনো ক্রমে সচিন তেন্ডুলকরের সঙ্গে আপনার খেলার সুযোগ এসে গেল। আরে জিতবো হারবো তো পরের কথা, প্রথমে তো পর্দায় এসে যায়। সেটাই শুনে ভগবান উৎসাহ দেয়। কার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছ? ভীষ্মদেবের সঙ্গে। হ্যাঁ, এই একটা মহান সুযোগ কিন্তু। অথচেত্তমিমম ধর্মম সংগ্রামম ন করিষ্যসি তত স্বধর্মম কীর্তি চ হিত্যা পাপম অবশ্যসি। তুমি যদি ধর্মযুদ্ধ না করো, তাহলে পাপ ভোগ করবে। অর্জুন কিন্তু প্রশ্ন করেছিলেন, যুদ্ধ করলে পাপ হবে। ভগবান বুঝালেন, যুদ্ধ না করলে পাপ, কেন তোমার কর্তব্য, তোমার ক্ষত্রিয় হিসাবে তোমার কর্তব্য। কর্তব্যের অবহেলাতে পাপের ভাগীদারি হতে হবে। আমরা ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম, যে মাসির একমাত্র একটা ছেলে ছিল, সে এতই দুর্বৃত্ত হয়ে উঠেছিল, ধীরে 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 তার ফাঁসি পৌঁছে গেল। ফাঁসিতে ঝুলবে, অর্ডার হয়ে গেছে। তার এই দুষ্কর্মের প্রতিকার হচ্ছে ফাঁসি। তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি তুমি তো ফাঁসিতে উঠবো, তোমার মৃত্যু হবে, তোমার শেষ কোনো অভিলাষ থাকলে আমরা পূরণ করব। তখন বলছেন, হ্যাঁ আমার একটা শেষ অভিলাষ, আমি একটু মাসির সঙ্গে দেখা করতে চাই। মাসি এসছেন, মাসির সঙ্গে বলছে, মাসি তোমার কানে কানে একটা কথা বলবো। কানে কথা বলতে গিয়ে কানটা কামড় দিয়ে কেটে নিয়েছে। এ কি করলে তুমি? বলছে, মাসি আমার আজকে ফাঁসির জন্য তুমি দায়ী। আমি যে খারাপ কাজ করে গেছি, তুমি তো কোনোদিন আমাকে শুধরাওনি। একদিনও তুমি আমাকে ডেকে শুধরাওনি যে তোমার এটা করা উচিত নয়। তাই কর্তব্য, তুমি যদি যুদ্ধ না করো পাপ হবে। অকীর্তিং চাপি ভূতানি কথয়িষ্যন্তি তেহব্যয়ম সম্ভাবিতস্য চাকীর্তি মরণাৎ অতিরিচ্যতে। আরেকটা কথা মনে রাখো, তুমি যদি যুদ্ধ না করে
যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যাও, তোমার সবাই সুনাম করবে না কিন্তু, যে অর্জুন দয়া করে আমাদের রাজ্যটা দিয়ে চলে গেল, দেখো অর্জুন কত ভালো লোক। না, সবাই তোমার বদনাম করবে। কি বলবে জানো? ভয়াত রণাত উপরতম মৎসন্তে তং মহারথা যেসাম চ তং বহুমত ভূত্যা যাস্যসি লাঘবম। যে সমস্ত মহারথীরা তোমাকে সম্মান করত, তারা কি বলবে জানো? যে অর্জুন কি এমনি পালিয়ে গেছে? না, ভয়ে ভয়ে পালিয়ে গেছে। আমাদের এত যোদ্ধা দেখে অর্জুন ভয়ে পালিয়ে গেছে। আর কি? অবাচ্য বাদাংশ বহুন বদিসন্তি তবাহিতা নিন্দস্ত তব সামর্থম তত দুঃখ নরন্ত কিম। তারা সবাই দুর্নাম করবে তোমার, সেই দুর্নাম তুমি সহ্য করবে কি করে? দুর্নাম সহ্য করার থেকে মৃত্যুদণ্ড আরো ভালো। একটা উদাহরণ দিই। মহাভারতে যুদ্ধ প্রায় শেষ যুদ্ধ। এখন শেষে দুর্যোধনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যুদ্ধক্ষেত্রে কোথায় গায়েব হয়ে গেল। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করতেন, কৃষ্ণ তুমি তো জানো যে দুর্যোধন কোথায় গেছে। বলে, হ্যাঁ আমি জানি, ভীমকে দেন, আমরা দুজন মিলে খুঁজি। ভীমকে নিয়ে গেছেন। ব্রহ্মকুণ্ডর তীরে পৌঁছে কৃষ্ণ বলছেন, আপনি একটু ব্রহ্মকুণ্ডের জলে আচমন করুন। ওং কেশবায় নমঃ, ওং মাধবায় নমঃ, ওং গোবিন্দায় নমঃ, ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গতোপি বা যস্মরেত পুণ্ডরিকাক্ষ সংসবাজ্যভ্যন্তর শুচি অং পবিত্র অং পবিত্র অং পবিত্র। পবিত্র হয়ে আসনে বসলেন। বলে, আমি এখন মন্ত্র বলবো, আপনি সেই মন্ত্র জোরে জোরে উচ্চারণ করবেন, ঠিক আছে? বলছে হ্যাঁ। বলুন, কাপুরুষ, কুলাঙ্গার, হিম্মত থাকে তো সামনে আসো, কেন ভয়ে লুকিয়ে আছো? বংশের কোলাঙ্গার কোথাকার, হিম্মত থাকে উঠে এসে লড়াই করো। ক্ষত্রিয় অধম কোথাকার, এই তোমার পরিচয়? জোরে 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 গালি দিচ্ছে। আর ভীম আরো জোরে জোরে বলছে। আর দুর্যোধন জলের ভিতরে লুকিয়েছিল। এই ভীমের গালাগালি শুনে বেরিয়েছে, কে আমাকে কোলাঙ্গার বলে? আসো, আমি লড়াই করব। অর্থাৎ সামর্থ্যবান ব্যক্তি নিন্দা সহ্য করতে পারে না। যারা সামর্থ্যবান নয়, ঠিক আছে, अरे बोलने वाले के बोलने दो, बोलने वाले को बोलने दो, শুননে वाले को শুননে दो। ওরা ওদের মতো বলুক না, আমরা আমাদের জায়গা থাক। কিন্তু তোমার মতো একজন পরাক্রমশালী মহারথী নিন্দা তুমি সহ্য করবে কি করে? তাই বেটার আমি যেটা বলছি, অস্ত্র উঠাও, যুদ্ধ করো, ঠিক আছে? হতো বা প্রাপ্স্যসি স্বর্গম জিত্যা বা ভক্ষসে মহিম তস্মাৎ উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। হে কুন্তিপুত্র, যুদ্ধ করো। জয়ী হলে স্বর্গে লাভ, জয়ী হলে সিংহাসন লাভ, রাজ্য লাভ, আর মৃত্যু হলে স্বর্গ লাভ। এতে লস নেই। যুদ্ধ করলে লস নেই, যুদ্ধ না করলে লস হবে। সবাই তোমার নিন্দা করবে আর রাজ্য তো হারাবেই। তাই যুদ্ধ করো, উভয় ক্ষেত্রে লাভ। জিতলে রাজ্য, মরলে স্বর্গ। অর্জুন এমন পর্যায়ে পৌঁছে গেছিলেন, অর্জুন বলছেন, আমার রাজ্যও লাগবে না, স্বর্গও লাগবে না, আমি যুদ্ধ করবই না। তখন ভগবান বললেন, ঠিক আছে,
সুখে দুঃখে সমকীর্তিয়া লাভ লাভ জয় জৌ তত যুদ্ধায় যুজ্জস্ব নৈবং পাপম অবাপসসি। ঠিক আছে, তোমার স্বর্গও দরকার নেই, রাজ্যও দরকার নেই, আমি এসেছি ধর্ম প্রতিষ্ঠা করছে, আমি চাইছি তুমি যুদ্ধ করো, আমার সন্তুষ্টি বিধানের জন্য তোমাকে যুদ্ধ করতে হবে। দেখেন, আমার সন্তুষ্টি বিধান মানে ভক্তি, ভক্তি মানে ভগবানের সন্তুষ্টি বিধান। ভগবান এখান থেকে ভক্তি চালু করছেন। দ্বিতীয় অধ্যায় প্রথমে আত্মজ্ঞান জ্ঞানযোগের কথা বললেন, দ্বিতীয়ত কর্মকাণ্ডের কথা বলো, কর্তব্যবোধ। এখন ভক্তি চালু হচ্ছে। এষা তে অভিহিতা সাংখ্যে বুদ্ধির যোগে তিমাম সিনু বুদ্ধিয়া যুক্ত জয়াপার্থ কর্মবন্ধম প্রহসসি। আমি তোমাকে সাংখ্যযোগের কথা বলেছি, জ্ঞান যোগের কথা বলেছি, এখন নিষ্কাম কর্ম বুদ্ধি যোগের কথা বলছি, তুমি শোনো। বুদ্ধি আর ছিল প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন বুদ্ধিযোগ মানে ভক্তিযোগ। বুদ্ধি 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 কথাটি 9 বার উচ্চারণ করেছেন। এবারে ভক্তিযোগ শুরু হচ্ছে। নেহাভিক্রমণা স্বস্তি পত্তাবায় ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহত। কৃষ্ণ বলছেন ভক্তিযোগের কথা তোমাকে কি বলবো, ভক্তিটা এত লাভদায়ক, কিঞ্চিত মাত্র কেউ যদি ভক্তি করে তার লস নেই। আমরা সমাজে দেখি না, কেউ মায়াপুরে এলো, ভালো লাগলো, জব করলো, তারপর ভালো লাগলো, ঘরে গিয়ে নিরামিষ খাবো, আবার ঘরে গিয়ে ছেড়ে দিল। এই যতটুকু করলো, 1 দিন 2 দিন 1 ঘন্টা, ও লস হবে না, কিন্তু মৃত্যুর সময় কাজে লাগবে। মহাভয় থেকে উদ্ধার করে। যামি ব্যবসায়িত্মিকা বুদ্ধি একেহ কুরুনন্দন বহু শাখা হনন্তাশ্চ বুদ্ধয় ব্যবসায়িনাম। এই ভক্তিপদ অবলম্বন করলে তুমি শান্ত হবে, ধীর হবে। আর যারা ভক্তিপথ অবলম্বন না করে অন্যান্য ধর্ম করে, পূজা পাঠ ধর্ম যাজনা করে, দেবদেবীর পূজা করে, তাদের গতি কি? যাম ইমাম পুষ্পিতাম বাচম প্রপদ্যন্তি অপরিপস্থিত বেদবাদরতা পার্থ নান্য দস্তি নিবাদিন কামাত্মনা স্বর্গপরা জন্ম কর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাম ভগৈশ্বর্য গতিম পতি। তাদের কামনা বাসনের দ্বারা তারা খুব চঞ্চল, তারা শান্ত হতে পারে না। চৈতন্য চরিতামৃতে বলছেন ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। তারা শান্তি লাভ করে না। তারা কি হয়? ভগ ঈশ্বর্য প্রসক্তা নাম তয়া অপরিহিত চেতসাম ব্যবসায়িত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিধিবত। ভোগের প্রভাবে অপরিহিত চেতসাম, তার বুদ্ধিটা হারিয়ে যায়, চেতনা হারিয়ে গেছে ভোগবাদের ফলে, তারা স্থির নয়। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভাবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্জঙ্গ ক্ষেম আত্মবান। বেদে সাধারণত 3 গুণের কথা বলা হয়েছে। 3 গুণ। বেদের শিক্ষা 3 গুণের দ্বারা দূষিত। তাই বেদের অনুসরণে চলো না, বেদের সার ভাগবতম বা গীতার ভক্তি অনুযায়ী তোমার জীবনকে পরিচালিত করো। যাবান অর্থ উদোপানে সর্বত সংপ্লুতোদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত। ভক্তি করলে তোমার সমস্ত আশা পূরণ হয়ে যাবে। যেরকম এক একটা প্রাপ্তির জন্য এক এক দেবদেবীর লোকে পূজা করে। বিদ্যার জন্য সরস্বতী, পদের জন্য ব্রহ্মা, বৃষ্টির জন্য ইন্দ্র, জ্ঞানের জন্য সোম, ভিন্ন ভিন্ন। কিন্তু কেউ যদি কৃষ্ণের পূজা করে তার সমস্ত আশা পূর্ণ। অর্থাৎ ভক্তি করলে তার কিরকম উদাহরণ দিলেন না, যেরকম বাড়িতে থাকে না বিভিন্ন প্রকার
ট্যাপ বিভিন্ন খাতে ইউজ হয়। এটা বাথরুমের ট্যাপ, এটা বাসন ধোয়ার ট্যাপ, এটা ড্রিঙ্কিং ওয়াটার, এটা মুখ ধোয়ার। কিন্তু বৃহৎ জলাশয়ে এক জলাশয়ে সব কাজ হয়। তাই ভক্তিটা হচ্ছে বৃহৎ জলাশয়ের মতো, ভক্তি করো। আমাদের বাংলায় একটা কথা আছে, সাঁকরার টুকটাক কামারের এক ঘা। তো কর্মণ্যে ব্যাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভূর্মা তে সঙ্গস্ত কর্মণি। তাই কর্তব্য কর্ম এবং ভক্তিযুক্ত কর্ম করো, ফল ভগবান দেবেন। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্ত ধনঞ্জয় সিদ্ধ্যা সিদ্ধিও সমভূতা সমন্তম যোগ উচ্চতে। তাই লাভ ক্ষতি জয় পরাজয় সিদ্ধি অসিদ্ধি সব চিন্তাধারা বাদ দিয়ে আমার সন্তুষ্টির জন্য তুমি যুদ্ধে প্রবৃত্ত হও। দূরেন হি আবরম কর্ম বুদ্ধি যোগা ধনঞ্জয় বুদ্ধ শরণমিচ্ছ কৃপণা ফল হে তব। কৃপণ লোকেরা কেবল আমি খাটছি আমি খাবো এই ভাব করে, কিন্তু ভক্তিযোগে ব্যক্তি কেবল কর্তব্যবোধে এবং ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য কর্ম করবেন। বুদ্ধিযুক্ত জহাতি ইহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজ্যস্ব যোগ কর্ম সুকৌশলম। এটা হচ্ছে কর্মের সুকৌশলম। কর্মের আসল ফল কি করে পাবো? কর্মজং বুদ্ধিযুক্ত হি ফলম তক্তা মনীষিণ জন্মবন্ধ বিনির্মুক্ত পদম গচ্ছন্ত অনাময়ম। তাই ভক্তিযোগে যুক্ত হলে তুমি পরম পদ লাভ করতে পারবে, যেটা অন্য কিছুতে তুমি প্রাপ্ত হতে পারবে না। আর এটা তুমি বুঝতে পারবে ধীরে ধীরে যখন ভক্তিতে তুমি গভীরে প্রবেশ করবে। যদা তে মোহ কলিলম বুদ্ধির ব্যতীতরিষ্যসি তথা গন্তাভি নির্বেদম শতবৎস শ্রুতস্য। ভক্তি করতে করতে তোমার যখন মোহরূপ গভীর অরণ্যকে অতিক্রমণ, মোহ সংসার ব্যাংক ব্যালেন্স বিষয় সম্পত্তির মোহ কাটিয়ে যখন একটু এগোবে, তখন এই জিনিসটা আরো পরিষ্কারভাবে তুমি উপলব্ধি করবে। শ্রুতি বিপ্রতিপন্যাতে যদা হাস্যতে নিশ্চলা সমাধ অবচলা বুদ্ধি তদা যোগম অবাপসি। এবং বেদের এই আকর্ষণীয় ভাষা, স্বর্গে যাবে, ভোগ করবে, এগুলো যখন অতিক্রম করে ভক্তিটা তখন সঠিকভাবে হবে। ভক্তির বর্ণনা শেষ করলেন। অর্জুন তখন প্রশ্ন করলেন, অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিতস্য কেশব স্থিতধি কিম প্রভাসেত কিমাসেত বজেত কিম। অর্জুন প্রশ্ন করলেন, তোমার কথা তো শুনতে ভালো লাগলো, আমি সব কিছু ছেড়ে ভক্তি করব, তুমি একটা স্যাম্পল দাও না, ভক্তি করছে এমন কোনো লোকের উদাহরণ দাও যাকে দেখে আমি ভক্তি করব। সেই লোকের ভক্তি যিনি করছেন স্থিতব্যতা, তার লক্ষণ কি, তিনি কিভাবে কথা বলেন, তিনি কিভাবে অবস্থান করেন, তিনি কিভাবে বিচরণ করেন। এই হচ্ছে অর্জুনের প্রথম প্রশ্ন। আর ভগবান উত্তর দিয়ে এই অধ্যায় শেষ করেন। প্রথমটা হচ্ছে লক্ষণ কি, ভক্তিতে উন্নত ব্যক্তি স্থিতপ্রজ্ঞ তার লক্ষণ কি। লক্ষণ বলবেন 55 নম্বর শ্লোকে। শ্রী ভগবান উবাচ প্রজাহাতি যথা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যবাত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞ তদোচ্যতে। সর্বান পার্থ মনোগতান প্রজাহাতি, প্রজাহাতি মানে ত্যাগ করেন। ভক্তিযোগের প্রথম লক্ষণ আছে সাধুর মনোকামনাযুক্ত কোনো কথা বলেন না। মন যাই চাই তাই খাও, মনে যদি ওই মন টন না, তিনি শাস্ত্রে যা লেখা আছে সেই অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তিনি কিভাবে কথা বলেন, ইংরেজিতে কথা বলেন না সংস্কৃতে কথা বলেন না হিন্দিতে নাকি ফার্সিতে, ভগবান কি উত্তর দিচ্ছেন দেখেন। দুঃখেষু অনুদিগ্ন মনা সুখেষু বিগত স্পীয় বিতরাগ ভয় ক্রোধ স্থিত দেমনে উচ্চতে।
সুখ দুঃখ উপস্থিত হলেও বিচলিত হন না, ত্রিতাপ দুঃখ এলেও তিনি বিচলিত হন না, সব কিছু মনে করেন ভগবানের কৃপা। সুখ দুঃখ জীবনের সব কিছু হচ্ছে ভগবানের কৃপা। য সর্বত্র অবিস্নেহ তত্তৎ প্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি ন দেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিত। প্রিয় বস্তু পেলেও আনন্দ হয় না, অপ্রিয় বস্তু পেলেও দুঃখ প্রকাশ করে না। ছানা সবজি হলেও ভালো, আলু সবজি হলেও ভালো। অর্থাৎ সুখ দুঃখ মুখ থেকে বেরোয় না। বাংলায় একটা কথা আছে, জীবনে দুঃখ আসুক সুখ আসুক বুক ফাটবে, মুখ ফাটবে না। এই হচ্ছে ভক্ত। এবারে কিভাবে অবস্থান করেন, প্রথমে লক্ষণ গেল কিভাবে কথা বলেন, অবস্থান করেন কিভাবে। যথা সংহরতে চায়ং কুর্মাঙ্গানিব সর্বস ইন্দ্রিয়ানিন্দ্রিয়ার্থে বিয়তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিত। কিরকম অবস্থান করেন, কুর্মের মতো। কুর্ম মানে কচ্ছপ, হাত পা মুখ খোলের ভিতরে থাকে, যখন দরকার বের করেন, নালে। অর্থাৎ ইন্দ্রিয় সংযমী ব্যক্তি। চোখ সংযম, কোনো সুন্দরী বা সুন্দর বস্তুর প্রতি আকৃষ্ট হবে না, কেবল ভগবান। টেস্ট ভগবানের প্রসাদ, অন্য কোনো টেস্টে আকৃষ্ট হবে। ইন্দ্রিয় সংযম, কুর্মের মতো, যখন দরকার। তো ইন্দ্রিয়কে কিভাবে সংযত করতে পারেন, বিষয়া বিনা বর্তন্তে নিরাহারস্য দেহিনা রসবর্জং রসোপষ্ট পরম দৃষ্টিয়া নিবর্ততে। উচ্চতর সাত, এই জাগতিক যদি ভগবানকে দেখার, ভগবানের রূপের প্রতি আকৃষ্ট হয়, এই জাগতিক আমি ছেলে হয়ে মেয়ের প্রতি আকৃষ্ট হব না, মেয়ে হয়ে কোনো ছেলের প্রতি আকৃষ্ট, ভগবানের প্রতি আকৃষ্ট। উচ্চতর সাত, আপনি যদি রসমালাই খান আর চিনির প্রতি আকৃষ্ট হবেন, চিনি খেলে বলুন রসমালাই খেলে ঠিক আছে, চিনি খেলে সুগার বাড়বে, চিনি খাওয়ার কথা ভুলে যাবেন। উচ্চতর সাত, 58 থেকে 63 শ্লোক হবে অবস্থান। যততপি কন্তেয় পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়ানি প্রমাথিনী হরন্তি প্রসভং মন। তিনি এত ইন্দ্রিয় সংযমী, কোনো কিছুতে বিচলিত হয় না, একটা ইন্দ্রিয়কেও ছাড়ে না, যে একটু দেখে নিই তো চোখে কি সুন্দরী কি সুন্দর, তুমি বিচলিত হয়ে যাবে, কিন্তু খুব সংযমী। তানি সর্বাণি সংযম্য যুক্ত আসিত মৎপর বসে হি যশ ইন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিত। তিনি সমস্ত ইন্দ্রিয়কে বশীভূত করে রাখেন। ধ্যায়ত বিষয়ান পংস সঙ্গস্তে সুপজায়তে সঞ্জাত সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধো বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্ম সম্মাৎ স্মৃতি বিভ্রম স্মৃতিভংসৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশৎ প্রণস্তি। ভগবান বলছেন এতটাই ইন্দ্র সংযমী হতে হবে ভক্তকে, নাহলে একটু যদি চিন্তার সুযোগ দাও, চিন্তা করতে করতে আসক্তি, আসক্তি থেকে কাম, কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে সর্বনাশ। ইন্দ্রিয় সংযমী হতে হবে, দিয়ে অবস্থান করবে। এবারে বিচরণ করেন কিভাবে, 64 থেকে 72। রাগ অদেশ বিমুক্তেস্তু বিষয় ইন্দ্রিয় ঈশ্বরণ আত্মবৈশ্য বিধে আত্মা প্রসাদম অধিগচ্ছতি। তিনি প্রিয় অপ্রিয় কোনো বস্তুর প্রতি আসক্ত নন। প্রসাদে সর্বদুঃখা নাম হানি আসৌপজায়তে প্রসন্ন চেতস হাসু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। তিনি চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হয়েছেন, ত্রিতাপ দুঃখ তাকে মোটেই স্পর্শ করে না। নাস্তি বুদ্ধিয়া যুক্তস্য ন চস্য ভাবনা ন চ অভাবয়ত শান্তি অশান্তস্য কুত সুখম। তিনি তার মনকে কৃষ্ণ ভাবনাময় যুক্ত রাখেন, তাই সমস্ত অশান্তি থেকে তিনি মুক্ত। ইন্দ্রিয়াণাম হি চরতাম জন্মন বুদ্ধি দীয়তে তদস্য হরতিং প্রম্বা বায়ু নাময় ভাম্বসী। যেরকম দ্রুতগামী বায়ু নৌকাকে দ্রুত ভাসিয়ে নিয়ে যায়, একটি ইন্দ্রিয় যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে বিচলিত হতে পারে, তাই সমস্ত ইন্দ্রিয়কে তিনি সংযত রাখেন। তস্মাৎ যস্য মহাবাহ নিগৃহীতানি সর্বস্ব ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠা। সমস্ত ইন্দ্রিয়কে তুমি গুটিয়ে রাখেন,
যা নিশা সর্বভূতানাম তৎসম জাগর্তি সংযমী যশম জাগর্তি ভূতানি সা নিশা পশ্যত মনে। এই যে চিত্তবজ্ঞ বা ভক্ত জাগতিক লোকের চিন্তাধারা থেকে সম্পূর্ণ বিপরীত, দিন রাতের সমান ভগবান বুঝালেন। হ্যাঁ, জাগতিক লোক চিন্তা করি সাধুরা নিরামিষ খেয়ে থাকে কি করে, দিন রাত জেগে জেগে হরিনাম করে। আর সাধুরা চিন্তা করে ওরা এই দুর্গন্ধ জিনিসগুলো খেয়ে থাকে, সব দুর্গন্ধ, মাছ দুর্গন্ধ, মাংস দুর্গন্ধ, মদ দুর্গন্ধ, নেশা দুর্গন্ধ, সব দুর্গন্ধ। তাই জাগতিক লোকের চিন্তাধারা ভক্তের চিন্তাধারার সঙ্গে মিল হয় না, দিন রাতের পার্থক্য। শেষের দিকে আপূর্যমানম অচল প্রতিষ্ঠম সমুদ্রমাপবিশন্তি যদ্দৎ তদ্দৎ কামাজং প্রবিশন্তি সর্বে সশান্তিম আপনতি ন কামকামী। যেরকম প্রচুর পরিমাণে নদীর জল সমুদ্রে প্রবেশ করলেও সমুদ্র বিচলিত হয় না, তাই এই শুদ্ধ ভক্ত বা স্থিতপ্রজ্ঞ বিভিন্ন কামনা বাসনার প্রলোভন এলেও কিছু করতে পারে না তাকে। বিহায় কামন যশর্বান পুমাম চরতি নিষ্প্রিয় নির্মম নিরহংকার সশান্তিম অধিগচ্ছতি। সমস্ত প্রকার কামনা পরিত্যাগ করে তিনি মমত্ব বোধ রহিত নিরহংকার নিষ্প্রয় হয়ে শান্তিভাবে বিচরণ করেন। লাস্ট শ্লোক, এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমোহতি সীতা সামন্ত কালে অপি ব্রহ্ম নির্বাণম ইচ্ছতি। এই প্রকার ব্রাহ্মী স্থিতি যিনি লাভ করেন তিনি সমস্ত প্রকার মোহ আসক্তি থেকে মুক্ত। ইতি ভগবদ্গীতার বিষয়বস্তু সারমর্ম পরিবেশিত বিষয় সাংখ্যযোগ নামক ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য। এই দ্বিতীয় অধ্যায় থেকে কালকে তৃতীয় অধ্যায় পড়ব। আমি সকলকে অনুরোধ করবো, আশা করি বই নিয়ে বসছেন। আমরা এই ডিসেম্বর মাসে প্রত্যেকটা শ্লোক পড়া হয়ে যাবে। সংক্ষেপে আমি ব্যাখ্যা করছি, শ্লোকগুলো পড়ছি। দ্বিতীয় অধ্যায় থেকে মূলত এই শিক্ষা পেলাম, দীক্ষা নেওয়ার আগে অনেক কিছু উল্টাপাল্টা চিন্তা চলে। দীক্ষা গ্রহণের পরে গুরুদেব যখন আত্মতত্ত্ববিদ্যা দান করেন তখন সঠিক পথে অগ্রসর। প্রথমে আত্মতত্ত্ববিদ্যা, তারপরে কর্তব্য, তারপরে ভক্তিযোগ, আর শেষে ভক্তিযোগের উদাহরণ খাড়া করলেন, অর্জুনের 4টে প্রশ্নের উত্তর দিলেন। কালকে তৃতীয় অধ্যায়। গীতাদানে যারা নাম দিয়েছেন, গীতাদান পাঠিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের নামগুলো একটু পড়ে নিই। হরিদাস দাস, গৌরচন্দ্র দাস একটি একটি করে 2টো গীতা দেন। অনস্বাদ দেবাহুতি দেবী দাসী 2টো গীতা। রাধিকা কৃপাবতী দেবী দাসী 4টে। বল্লভ নিতাই চাঁদ দাস, আনন্দ বিলাস হরি দাস, অর্চনা হরি সেবিনী দেবী দাসী, অনির্বাণ ঘোষ, মনমোহিনী কমলা দেবী দাসী, দুর্লভ কৃষ্ণচন্দ্র দাস, নেহা দেব, ঋষিরাজ কর্মকার, তীর্থরাজ কর্মকার, ধ্রুবজ্যোতি হালদার, প্রসেনজিৎ দেব, অসীমা পাণ্ডে একটি একটি করে গীতা। সজল রায় 2টি গীতা। তারপরে দীপক রায়, মহাদেব রায়, সহদেব রায় একটি করে গীতা। গোপাল রায় 2টি গীতা। মালতী ঘোষ, কেশব রায়, দেবযানী রায়, বিপ্লব রায়, ঝর্ণা পাল একটি করে গীতা। সংযোগিতা মণ্ডল 4টি গীতা। শীতল মাইতি 5টি গীতা। মধুর বজসেবিনী দেবী দাসী 1টি। তারণা বজস দাস 1টি। ত্রিসীতা গাঁতাইত, তীর্থরাজ গাঁতাইত, রানিসা চক্রবর্তী, সুভদ্রা শঙ্কর চক্রবর্তী একটি করে গীতা। সহদেব পাল 3টি। কীর্তিময় কৌশলা দেবী দাসী 3টি। শুভদীপ পাল 3টি। বিকাশ পাত্র 24টি। কল্পতরু রোহিণী দেবী দাসী 2টি। ব্রজলীলা গৌরাঙ্গ দেবী দাসী 2টি। বিপাশা পাত্র 2টি। মধুর গঙ্গা দেবী দাসী, শুভশঙ্কর বসু,
জ্যোতি বাসু হাজরা, আনন্দ শঙ্কর বাসু, প্রিয়দর্শিনী বাসু, ধৃতিকা বাসু, রবিশঙ্কর বাসু, শান্তি শঙ্কর বাসু, সুপ্তি বাসু, সুদীপ্তা মণ্ডল একটি করে গীতা। অমিয় সাগর বাসু, অরিজিৎ মণ্ডল, বাদল বাসু, নিতাই মহাপাত্র, শ্রীনন্দ কুমার সিংহ সবাই একটি করে। পুরিনী দেবীদাসী দুটো গীতা। শ্রীলাল মোহন নাথ, শ্রী ব্রজলাল নাথ, উদয় নারায়ণ কানু, দীনবন্ধু কানু একটি করে গীতা। প্রাণকৃষ্ণ মৃদা দুটো, হৃষিকেশ মণ্ডল দুটো, ঈশ্বর গোপালচন্দ্র মোহন একটি, অর্চনা মৃদা দুটি, পরিতোষ মজুমদার একটি, সুমন জানা দুটি, প্রেমবতী সচি একটি, লিটন দাস 288 ফ্রান্স থেকে, গিরিরাজ ঘোষ 5টি, সর্বাঙ্গী যশোদা দুটি, শ্যাম পার্শ্বদ দাস একটি, শ্রী অনিল কুমার দত্ত একটি, গীতা দত্ত একটি, নিকুঞ্জেশ্বরী কৃষ্ণপ্রিয়া দেবীদাসী 5টি, প্রসন্নরূপ কৃষ্ণ দাস 5টি, সুকুমারী দেবনাথ 2টি, হীরালাল দেবনাথ 2টি, সনাতনী নিতাই দাস, জগত্তারিণী মাধবী দেবীদাসী 5টি, অষ্টমঙ্গলা দেবীদাসী 3টি, বিবান পাল 51টি, শঙ্খ মাইতি, যতন খাটুয়া, বিশ্বজিৎ, মিষ্টি দলই, লালটু বাউরি, আগ্নিক দাস, সমীর মান্না, জয়ন্ত চক্রবর্তী একটি করে গীতা। মৃত্যুঞ্জয় দাস, আশুতোষ শ্রীনাথ দাস 11টি, বিষ্ণুপ্রিয়া দেবী দাসী, সন্ধ্যারানী একটি করে, রাজলক্ষ্মী দেবী দাসী 2টো, বিজয় দাস একটি, পুণ্ডরিক বাসুদেব দাস 5টি, বিষ্ণুচরণ দাস 2টি, অচ্যুতানন্দ দাস একটি, বিজয় ভান্ডারী 2টি, রামকৃষ্ণ একটি, শান্তমতী সচিমাতা দেবী দাসী 12টি, রূপালী সরকার 12টি। প্রেমময় নন্দসুত দাস 10টি, প্রিয়াঙ্কা দত্ত 10টি, আরাধ্যা দাস 2টি, সুদীপ্ত দাস 2টি, রাধেশ্যাম কৃপামূর্তি দাস একটি, নমিষা সিং 3টি, আশা বিশ্বাস 15টি, দেবকুমার দে, আমলান দে, আনিস দাস, স্বর্ণালী হীরা, অরিজিৎ দে, ঋতিকা দে একটি করে, উজ্জ্বল আখুলি 5টা, কবিতা আখুলি 2টি, পায়েল আখুলি 2টি, পার্থ আখুলি 2টি, শিবানী বারিক, অলোক রঞ্জন হালদার, রত্না হালদার, অরুণভা হালদার একটি করে গীতা। আজকে এই পর্যন্ত থাক। এই সমস্ত গীতা আমাদের ট্রাইবেল জনজাতির মধ্যে প্লাস গুরু মহারাজের নির্দেশ করো, গুরু মহারাজ যেখানে চাইবেন সেখানে বিতরণ হবে। সমস্ত গীতাদাতাদের এবং তাদের পরিবার আপনাদের সকলের জন্য ভগবানের কাছে প্রার্থনা জানাই, আপনাদের পারিবারিক কল্যাণ, সুখ শান্তি সমৃদ্ধি এবং আনন্দময় পারিবারিক জীবন গীতাবক্তা ভগবান সেই আশীর্বাদ আপনাদের করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।